কোরবানি গোশত বন্টনের উত্তম পদ্ধতি কি? গোশত ৩ ভাগ করা কি আবশ্যক? কোরবানির পশুতে কোরবানি করার আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি? পশু জবাইয়ের পর নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা? একই পশু কোরবানির ক্ষেত্রে কোনো অংশীদারের উপার্জনের উৎস যদি হালাল হারামের সংমিশ্রণ থাকে তাহলে অন্য অংশীদারের কোরবানি কবুল হবে কিনা? ভাগে কোরবানি করলে সবাইকে কি টাকা সমপরিমাণ দিতে হবে, নাকি কেউ কম বা কেউ বেশি করে দিলে কোরবানি হবে? মোহাম্মদ মাহিনুল আলম আপনি লিখেছেন, ভাগে কোরবানি করলে সবাইকে কি টাকা সমপরিমাণ দিতে হবে, নাকি কেউ কম বা কেউ বেশি করে দিলে কোরবানি হবে? কোরবানিতে কোনো ভগ্নাংশ চলে না, ভগ্নাংশ রাখার কোনো সুযোগ নেই, অতএব পূর্ণাঙ্গ একটা অংশ রাখতে হবে। কোনো একজন শরীক যদি একটা অংশের চাইতে কম দেন, তাহলে অন্য শরীকরা কেউ যদি সেটা ফিল আপ করে দেন যে ঠিক আছে তার পক্ষ থেকে আমি ফিল আপ করে দিলাম, তার পক্ষ থেকে হলো আমি টাকাটা তাকে হাদিয়া করলাম, উপহার দিলাম, ডোনেশন করলাম, তার কাছে হয়তো একটা ভাগের টাকা 15,000 টাকা, তার কাছে 10,000 টাকা আছে, তো বাকি 5,000 টাকা আমি প্লাস করে দিলাম, আমার তরফ থেকে আমি তাকে দিলাম, তাহলে ওটা পুরাটা তার তরফ থেকেই হলো, পুরো অংশটা, জাস্ট একজন তাকে 500 টাকা বা 5,000 টাকা হেল্প করলেন, এরকম হলে সেটা জায়েজ আছে। কিন্তু যদি এমন হয় যে একটা ভাগ দুজন মিলে নিয়েছেন, তারা গোশত ভাগ করে নেবেন, তাহলে সেটা জায়েজ হবে না। কারণ কোরবানির পশুতে গরু বা ওঁট হলে, মহিষ হলে সেখানে সর্বোচ্চ 7 ব্যক্তি অংশগ্রহণ করতে পারে, 8 ব্যক্তি অংশগ্রহণ করার সুযোগ নেই, কিংবা 7 ব্যক্তি করলেন, এর মধ্যে একাধিক ব্যক্তি যদি একটা ভাগে শেয়ার নেন তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। এরপরে প্রশ্ন করেছেন তাওহিদ বিন শাহিদ, আপনি লিখেছেন, একই পশু কোরবানির ক্ষেত্রে কোনো অংশীদারের উপার্জনের উৎস যদি হালাল হারামের সংমিশ্রণ থাকে তাহলে অন্য অংশীদারের কোরবানি কবুল হবে কিনা? উত্তর হলো হয়ে যাবে। কোরবানির পশুতে একাধিক অংশীদার আছেন, কোনো একজন অংশীদারের উপার্জনের মধ্যে মিশ্র উপার্জন আছে, হালাল হারামের সংমিশ্রণ রয়েছে, তাহলে যিনি হালাল টাকায় শরিক হয়েছেন ওই একই পশুতে তার কোরবানি হয়ে যাবে। প্রথমত, যার মধ্যে হালাল হারামের উপার্জনের মিশ্রণ রয়েছে তিনি তো নিশ্চিতভাবে সেখানে হারাম টাকা দিচ্ছেন, সেই বিষয়টি প্রমাণিত নয়, সন্দেহপূর্ণ, শুধুমাত্র একটা সন্দেহের ভিত্তিতে একজনের ইবাদত নষ্ট হবে না। আর দ্বিতীয়ত হলো যে যিনি নিজের হালাল টাকা থেকে শরিক হয়েছেন তিনি আরেকজনের দায়ভার তার উপরে বর্তাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ তাসির ওয়াজরাতুন উযরা উখরা, একজন পাপের বোঝা বহনকারী তিনি অন্য কারোর পাপের বোঝা বহন করবেন না, অর্থাৎ যার যার পাপের বোঝা তাকেই বহন করতে হবে। মাহমুদুল হাসান আপনি লিখেছেন, পশু জবাইয়ের পর নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা? অবশ্যই যাবে না। এই জিনিসটি খুবই গর্হিত কাজ। কোরবানির সময় দেখা যায় যে পশুর রূহ পরিপূর্ণ, প্রাণ পরিপূর্ণভাবে বের হয়ে নিস্তেজ হওয়ার আগেই অনেক সময় কসাইরা তার রগ কেটে দেয় যাতে করে আগে তাড়াতাড়ি করে প্রাণ বের হয়, এবং এই অবস্থা অনেকে চামড়া ছেলা শুরু করে দেয়, এখন নড়াচড়া রয়েছে, এটি অত্যন্ত গর্হিত কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করাটাকে আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এমনকি তোমরা যখন কোনো পশু জবাই করবে তখন তার ছুরি বা চাকু ভালো করে ধার দিয়ে নেবে যাতে করে প্রয়োজন ছাড়া তাকে কষ্ট দিতে না হয়। এই জন্য আমাদের উচিত হবে যত বেশি সম্ভব পশুর কষ্ট কম হয় সেই চেষ্টা করার। বিধায় আগে থেকে, অর্থাৎ পরিপূর্ণ নিস্তেজ হওয়ার আগে থেকে আপনি চামড়া খসানো শুরু করে দিলেন, সে কাজগুলো গর্হিত কাজ এবং গুনাহের কাজ, অন্যায় কাজ, সে কাজ করা উচিত নয়। শাহজাহান লিখেছেন, কোরবানি গোশত বন্টনের উত্তম পদ্ধতি কি? গোশত 3 ভাগ করা কি আবশ্যক? কোরবানি গোশত বন্টন করার উত্তম পদ্ধতি হলো এটাকে 3 ভাগে ভাগ করা। এটা মুস্তাহাব বা সুন্নাহ, এটা আবশ্যক নয়, ফরজ বা ওয়াজিব নয়। যদি কেউ 3 ভাগে ভাগ না করে 2 ভাগ করেন কিংবা পুরাটুকুই রেখে দেন বা পুরোটুকুই দান করেন, তাতেও কিন্তু তার কোরবানি হয়ে যাবে। তবে উত্তম হলো 3 ভাগের 1 ভাগ নিজের জন্য রাখা, 1 ভাগ গরিব দুঃখী অসহায় অভাবী যানচাকারী ভিক্ষুক তাদেরকে দেওয়া, আরেক ভাগ আত্মীয় স্বজন অন্যদেরকে খাওয়ানো। তো 3 ভাগে ভাগ করাটা উত্তম, তবে 3 ভাগে ভাগ করাটা ফরজ কিংবা ওয়াজিব নয়। এমডি জাহিদুল ইসলাম লিখেছেন, গান শোনা কতটুকু হারাম? গান শুনলে কি ইমান ভঙ্গ হবে? ভাই জাহিদুল ইসলাম, গান শোনা হারাম, হারাম আবার কতটুকু, অর্থাৎ হারামের মধ্যে কম বেশি হয় না, আসলে হারাম হারামই। তবে হারামের মধ্যে কিছু আছে খুব জঘন্য হারাম, আকবরুল কাবায়ের বা কাবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় কাবিরা গুনাহ, সেটা ভিন্ন বিষয়। তবে হারাম যেগুলো সেগুলো সবগুলোই নিষিদ্ধ, এবং সেগুলো করলে মানুষ জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়, শাস্তির উপযুক্ত হয়। তো এই জন্য গান শোনাটা সেরকম অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে এই প্রসঙ্গে, যে হাদিসগুলো পরিষ্কার করে আমাদেরকে নিশ্চিত করে যে গান, বাদ্যযন্ত্র এগুলো মুসলমানদের জন্য জায়েজ নয়। শয়তানের সাথে এগুলোর সম্পর্ক অত্যন্ত সুনিবিড়। বিশেষ করে হেভি মেটালের যে গান হয় এবং আপনার বাদ্যযন্ত্রের ব্যবহারে যে গান হয়, আপনারা দেখবেন পৃথিবীতে যারা শয়তান পুজো করে, যারা শয়তানের পূজারী, যারা
পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু তারা আছে, পশ্চিমা দেশগুলোতে একটু বেশি। অতি সম্প্রতি ইরানে এরকম কিছু মানুষ গ্রেপ্তার হয়েছে এবং বিচারের মুখোমুখি হয়েছে, আপনারা জানেন। তো তাদের যে উপাসনার পদ্ধতি আপনি একটু ঘাঁটলেই দেখবেন যে তাদের উপাসনাতে কিন্তু গান, বাদ্যযন্ত্র এগুলো হলো তাদের উপাসনার পদ্ধতি, অর্থাৎ এগুলোর মাধ্যমে তারা উপাসনা করে থাকে, অর্থাৎ শয়তান এর সাথে মানুষ কানেক্টেড হয়। তো মানুষের ইমানের ক্ষতি হয়, মানুষের আত্মার ক্ষতি হয়, ভেতরগত ক্ষতির মুখোমুখি হন মানুষ যখন মানুষ এই গান, বাদ্যযন্ত্র এগুলোতে লিপ্ত হন। তবে এর ফলে ইমান ভঙ্গ হবে না। যদি কারোর মধ্যে অপরাধ বোধ থাকে, তিনি যদি মনে করেন যে আমি অন্যায় করছি, আল্লাহ আমাকে মাফ করে দিন, তাহলে তার ইমান ভঙ্গ হবে। আর যদি তিনি এই বিধানকে অস্বীকার করেন, এটাকে ডিনাই করেন, তাহলে সেক্ষেত্রে কোরআনকে তিনি যদি ডিনাই করতে চান, তাহলে সেক্ষেত্রে ইমান ভঙ্গ হতে পারে। সূরা লোকমানের যথাসম্ভব যতটুকু মনে পড়ে, সূরা লোকমানের 6 নম্বর আয়াতে মূলত লাহওয়াল হাদিস কেনার ব্যাপারে বর্ণনা করা হয়েছে। এখানে লাহওয়াল হাদিস বলতে কি বোঝানো হয়েছে? বিশ্ববিখ্যাত তাফসীর কারক এবং কোরআন সবচেয়ে বেশি বুঝেছেন যিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল কোরআন যেন কোরআনের জ্ঞান তাকে আল্লাহ তাআলা দান করেন। সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাখ্যা হলো যে তিনি লাহওয়াল হাদিস বলে গানকে বুঝিয়েছেন, অর্থাৎ এটা দ্বারা মূলত গান, বাদ্যযন্ত্র এগুলোকে বোঝানো হয়েছে। এটি লাহওয়াল হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এই আয়াতেও গান, বাদ্যযন্ত্র হারাম হওয়ার বিষয়ে ইঙ্গিত রয়েছে। আর পরিষ্কার হাদিস তো রয়েছেই। বুখারীর একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসুলি উকসিরাল মাজামির, বাদ্যযন্ত্র এগুলোকে ভেঙে ফেলার জন্য, অর্থাৎ এগুলোকে দূরীভূত করবার জন্য, সমাজকে এগুলো থেকে মুক্ত করবার জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো এই জন্য এগুলো থেকে বিরত থাকতে হবে। একটা হাদিস রয়েছে, আল গানা ইউমবিতুন নিফাক কামা ইউমবিতুল মা ওয়াজ যারা, পানি যেরকম শস্য ক্ষেতকে উৎপাদন করে, সবুজ শ্যামল করে, ঠিক একইভাবে গান, বাদ্যযন্ত্র এগুলো মানুষের মধ্যে নেফাককে জাগ্রত করে এবং ঈমানের জন্য ক্ষতিকর হয়।